আপনার বাড়িতে কি ছোট বাচ্চা বিছানায় প্রস্রাব করে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি পাওয়ারফুল একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি, যে মেডিসিনটি বাচ্চাটিকে খাওয়ালে বিছানায় প্রস্রাব করা পুরোপুরিভাবে একদম কমে যাবে। তার পাশাপাশি বয়স্ক ব্যক্তিরা যারা প্রস্রাব ধরে রাখতে পারে না, সহজেই প্রস্রাব হয়ে যায়, অসাড়ে প্রস্রাব হয়ে যায়, ঘুমের মধ্যেও প্রস্রাব হয়ে যায়, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু মেডিসিনটি খুব কাজে লাগবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটিতে যে মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি, ছোট বাচ্চাদের বিছানার প্রস্রাবও একদম ঠিক করে দেবে, প্লাস বয়স্ক ব্যক্তিদের, সিনিয়র লোকেদের যাদের সমস্যা, তাদেরও কিন্তু সমস্যা ঠিক হয়ে যাবে। তাই কোন মেডিসিন খেতে হবে, মেডিসিনটি আপনি কোথায় পাবেন, মেডিসিনটি কিভাবে খেতে হবে, সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন জানি মেডিসিনে কোন মেডিসিনটি বাচ্চাদেরকে খাওয়াতে হবে। দেখুন, নর্মালি 6-7 বছরের পর্যন্ত বাচ্চাদের যদি বিছানায় প্রস্রাব হয় মাঝে মাঝে, ওটা নর্মাল ব্যাপার। কিন্তু 6-7 বছর পার হয়ে গেলে, যা রেগুলারই বিছানায় প্রস্রাব হচ্ছে, রাত্রিতে ঘুমানোর পর সকালে উঠে দেখছেন বিছানা একদম ভিজে গেছে, বা দুপুরবেলা ঘুমানোর পর বিছানায় প্রস্রাব হয়, 6-7 বছর পার হয়ে যাওয়ার পর বাচ্চাদের এরকম হচ্ছে, বারবার ঘন ঘন হচ্ছে, মাঝে মাঝে এরকম হচ্ছে, বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, প্রায় রেগুলার হয়ে যাচ্ছে, তখন সমস্যা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিসিন খাওয়াতে হবে। তো পাওয়ারফুল মেডিসিন, জার্মানি মেডিসিন, সেই মেডিসিনের নাম হচ্ছে R74 মেডিসিন। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, এই R74 মেডিসিন আপনি লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পারচেস করে নিয়ে আসবেন। হোমিওপ্যাথি শপে যদি না পান, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি মেডিসিনটির, আপনি অনলাইনে অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন। এই R74 মেডিসিনটি বাচ্চাদের খাওয়াতে হবে। সে 6-7 বছরের বাচ্চাদের এরকম হোক না কেন, বা 10-12 বছর, 15 বছর, 18 বছরের বাচ্চাদেরও যদি এই সমস্যা হয়, বেড ওয়েটিংয়ের যদি সমস্যা হয়, বিছানায় প্রস্রাবের, সেক্ষেত্রে R74 মেডিসিনটি আপনি খাওয়াবেন। এবার চলুন ডিসকাস করি খাবার নিয়মের ব্যাপারে, কিভাবে R74 মেডিসিনটি খাওয়াতে হবে। R74 মেডিসিন খাবার নিয়ম হচ্ছে, মোটামুটিভাবে ধরুন 10 ml জল নেবেন, সেই 10 ml জলে 7 ফোঁটা করে, যার 6-7 বছরের বাচ্চাদের এরকমটা হচ্ছে, 10 ml জলে 7 ফোঁটা দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াবেন। যার বয়স 10 বছর বয়স, তাকে 8-9 ফোঁটা করে খাওয়াবেন। 15 বছর বয়সের 12 ফোঁটা, 10-12 ফোঁটা করে এভাবে খাওয়াবেন। ঠিক আছে, দিনে 3 বার একটু জল মিশিয়ে আপনি মেডিসিনটি খাওয়াবেন। এবার বয়স্ক ব্যক্তিদের যাদের এজ খুব বেশি হয়ে গেছে, 60 অ্যাবাভ হয়ে গেছে বা 70 ইয়ার্স হয়ে গেছে, প্রস্রাব ধরে রাখতে পারছে না, সহজেই প্রস্রাব হয়ে যাচ্ছে, একটু কাশি দিতে প্রস্রাব হয়ে যাচ্ছে, একটু হাসাহাসি করলে প্রস্রাব হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে R74 মেডিসিনটি কিন্তু ভীষণ কাজ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে। সেই বয়স্ক ব্যক্তিদের খাবার নিয়মও বলে দিচ্ছি। সেক্ষেত্রে 10 ml জলে 15 ফোঁটা করে দিনে 3 বার, খাবার পর, খাবার আধ ঘন্টা পর বা খাবার আধ ঘন্টা আগে খাওয়াতে পারেন। আর বাচ্চাদের খাবার নিয়মও সেম, খাবার আধ ঘন্টা পর বা আধ ঘন্টা আগে ছোট বাচ্চাদেরকে আপনি এভাবে খাওয়াবেন। এবার আরেকটি পাওয়ারফুল পোটেন্সি মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি। এই মেডিসিনটি আপনি সঙ্গে অ্যাড করতে পারেন, তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও তাড়াতাড়ি সমস্যা ঠিক হয়ে যাবে। এটা মেইনলি বিছানার প্রস্রাবের জন্য ছোট বাচ্চাদের ক্ষেত্রে। সেই মেডিসিনটির নাম হচ্ছে ইকুইজেটাম 30 মেডিসিন। আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন। এই মেডিসিনটি হোমিওপ্যাথি শপ থেকে নিয়ে আসবেন, না হয় আপনি অনলাইনে পারচেস করতে পারবেন, পারচেস করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে এটারও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ইকুইজেটাম 30 মেডিসিনটি কীভাবে খেতে হবে খাবার নিয়মটা বলে দিচ্ছি। 6-7 বছর বাচ্চাদের 1 চামচ জলে 1 ফোঁটা করে দিনে 3 বার বাচ্চাকে দিবেন। আর 10-12 বছরের বাচ্চাদের 2 ফোঁটা করে, নর্মালি দিনে 2 বার 3 বার আপনি দিতে পারেন। এভাবে ইকুইজেটাম 30 মেডিসিনটি R74 এর সঙ্গে আপনি চালাতে পারেন। এবার শুধুমাত্র R74 এই কাজ হয়ে যাবে। রেজাল্ট আরও এফেক্টিভ পেতে আপনি সঙ্গে ইকুইজেটাম 30 মেডিসিনটি খাওয়াতে পারেন। সো ফ্রেন্ডস, মেডিসিনটি লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন। মেডিসিনটি খাওয়ানোর পর যখন দেখবেন যে সমস্যা একদম ঠিক হয়ে গেছে, বাচ্চারা বিছানায় প্রস্রাব করছে না, বা বয়স্ক ব্যক্তিদের এরকম সমস্যা হচ্ছে না, ইউরিন সংক্রান্ত বা প্রস্রাব সংক্রান্ত সমস্যা হচ্ছে না, দেন মেডিসিন আপনি স্টপ করে দিবেন, তখন আর মেডিসিন খাওয়ানোর দরকার নেই।